আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যিকে প্রকাশ হতে চাই, সত্য ইসলাম আর সত্য ইসলামকে পেতে চান, আমার কতগুলো মনোযোগে শুনবেন। খবরদার মন কাজ করবেন, ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটা সরাবেন না, ভিডিওটা শেয়ার করবেন, মনোযোগে শুনবেন। আমার কতগুলো কি বলছে, আমি সেই শাহজাহান কথা বুঝছেন। এতদিন আমি ওয়াজ করছি, কত নিজের শরমতে লজ্জাতে আরো আবেগের মুখে মুখে দাঁড়ালাম। ঈশ্বর আপনারা দোয়া করবেন, শুধু আবেগের মঙ্গলের জন্য এই কথাগুলো বলবো। সঠিক ইসলামের অর্থ কি? হ্যাঁ বলেন তো, ইসলামের অর্থ কি? আমি ইসলামকে বুঝি না। ইসলামটা কি জিনিস? আমি ইসলামকে বুঝি কোন আল্লাহ রাব্বুল আলামিন আমার 10 সালে আমার আল্লাহ হিদায়াত করলো। 10 সালে বয়স হলো আমার, 34 বছর বয়স আমার আল্লাহ হিদায়াত করলো। কোরআন কি জিনিস? কোরআনটা কি? কোন নবীর প্রতি মানতে হবে? কোন নবী? এটা পৌঁছে আমার বাপ মাও জানা খুব প্রয়োজন আছে। অত মুসলমানি করে চর্চা নেবে, বিশ্বাস লাগে। সারা জীবন জুয়ে খেললাম, সারা জীবন মদ খেললাম, সারা জীবন অবৈধ কাজ করলাম, একদম মূর্খ, জাতটাই মূর্খ। আমি জীবনে লেখাপড়া করিনি, 100 মধ্যে গন্তিয়ে পাইনি, আমাকে আমি চোখ না জানি। সেই ব্যক্তি আমার আল্লাহ কি বান দেবো, আল্লাহ ভালো জানে। আমি আওয়ামী লীগের দল করতাম, যেদিন আমার আল্লাহ 10 সালে আমার আল্লাহ হিদায়াত করলো, বয়স ছিল আমার 34 বয়স আমার আল্লাহ হিদায়াত করলো, সারা জীবন অবৈধ কাজ করলাম, আমার আল্লাহ একটার দিকে আমি আমার মাথা তার ঘুরে দিল, এমন মাথা ঘুরে দিল, আমি ঘুমোতে লাভ দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ জিজ্ঞেস উঠে গেল। জিজ্ঞে উঠে গেল, অত লোকের কথা আমি বলেছি, কথাগুলো মুখ দিয়ে চলবে, কথাগুলো মুখ দিয়ে শুনে আজ থেকে 1500 বছর আগে, 200 বছর আগে, 300 বছর আগে, 1500 আগে বছর, 2000 3000 বছর আগে অনেক কাহিনী শুনছে। আপনি বাস্তব কাহিনীটা শুনুন যে মানুষ যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে হিদায়াত করে, তারপরে যারা দর্শন হয়, অশান্তি হয়, এই জিনিসটা আমি তুলে ধরতেছি। বিশ্বাস করে, আমি তো কোরআন হাদিস জানি না, আল্লাহ কি জানতে পারে? আমার আল্লাহ ভালো জানে যে আমার আল্লাহ হিদায়াত করে। যেদিন আমার আল্লাহ হিদায়াত করে, আমি ছবি ছিঁড়ে বেড়ে দিলাম, আমি ছবি দেখতে পারলাম না, আমি ছবি প্রত্যেকটা আমি ছিঁড়ে বেড়ে দিলাম। ছবি ছিঁড়ে যাবো, আমার ঘরে পোকা আমি আদেশ করতেছি, আজ থেকে তোমার ঘরে থাকতে হবে, তোমার ঘর প্রবেশ করতে হবে, তোমার ঘরে থাকতে হবে। আমার বউ আমার মাথায় হয়ে গেল, মানে কেন কিভাবে তুমি কে করছো, মানে কেন তুমি কে করছো না, আর তোমার ঘরে থাকতে হবে। তোমার চোখে তুমি দেখো ছবি কেন, তোমার চোখে তুমি কাপড় চুপড় কেন? আমি ছবি কিনে পারো, তোমার চোখে দেখো কাপড় চুপড় চলবে না, আমার বাড়ি ঠোঙ্গা বাঁধা বন্ধ করো। কি বুঝলি? কি বুঝি না আমি আপনাকে কি বুঝালাম, চিন্তা করেন ইসলামটা কি জিনিস? আমি তো ইসলাম চাইনি, ইসলামটা কি জিনিস? আমি কোনো লেখাপড়াই করিনি, সেই ব্যক্তি আমার আল্লাহ কি দেখলো, আল্লাহ ভালো জানে। বিশ্বাস করেন, কথাগুলো বিশ্বাস করে, আমি একটাও বুঝি কথা বলিচ্ছি না, আমি একটাও বুঝি কথা বলিচ্ছি না। আমি আপনাকে সঠিক পথ কথা আমি তুলে দেবো, সঠিক পথ, সঠিক ইসলাম। এই ইসলাম আমাদের শান্তি দিন, ইসলাম আমাদের নিরাপত্তা, আমাদের অধিকার দিন একমাত্র ইসলামের অর্থকে দেয় না, আপনাদের তুলে ধরবো। এই আপনি দেখেন তুলে ধরবো, কথাগুলো মনোযোগ শুনে চলেন। অবতা ভিডিওটা সরাবেন না, আমি এখনো করছি, ভিডিওটা সরাবেন না, অনুরোধ থাকলো ভিডিওটা আপনি শেয়ার করে দেবেন, সারা পৃথিবীতে মানুষের কাছে চলে যায়। এই দেশের হুজুরা ইসলাম বন্ধ করে দিতে, এক শ্রেণীর হুজুর, আর এক শ্রেণীর পীর, আর এক শ্রেণীর মাদার পূজারা, এই 3 শ্রেণীর লোক ইসলাম বেঁচে ধ্বংস করতেছে। ইসলাম আমি পাবেন করছি, ইসলাম পাবেন করছি। আল্লাহ যখন আমার 10 সালে আমার আল্লাহ হিদায়াত করলো, আমার ঘরে বোন আমি আদেশ করতেছি, আজকে তোমার ঘরে থাকতে হবে, ঘরে প্রবেশ করতে হবে। আজকে তোমার সাহস ভাই, তোমার জ্যাঠতো ভাই, তোমার বোনকে, তোমার ফুফতো ভাই কারুর সাথে দেখা করা যাবে না। তোমার দাঁড়িয়ে এলাকার লোক জমে গেল, এলাকার লোক সব আমার লোক জমে গেল। জমে যাওয়ার পর তাকে কি করছো তুমি? এই সারা তুমি কি করছো? চাওতো ভাই দেখা করবে না, মানে কি পৌঁছে দিচ্ছ? ই পাগলা হয়ে গেছে, আর মাথা তার গেছে, ই একদম পাগলা হয়ে গেছে, চিন্তা করতেন আমি বলে পাগলা হয়ে গেছে। আমার ঘরে বোন আমি আদেশ করতেছি, আজকে তোমার ঘরে থাকতে হবে, ঘরে প্রবেশ করতে হবে, আজকে তোমার ঠোঙ্গা মানা যাবে না, ঠোঙ্গা মানা তুমি বন্ধ করো, একদম বললেন ঠোঙ্গা মানা আলা। এ ভাই আমি বিশ্বাস করো, আমি খুবই বেরিয়ে গেছি, আমি এমন কোনো নিষেধ বাবা হিরের খাইনি, বেরি সিগারেট এরকা টুকটা গাঞ্জা এই ওরকম নিষেধ করছি, খুব নিষেধ করতাম আমি খুব নিষেধ করতাম। আমার আল্লাহ সব ত্যাগ করাতে, তাই কি বুঝিনি করেন তো বনি, আমি কি বুঝলি, আমি কি বুঝলাম? তাই কি বেরি সিগারেট খাও আলা, বেরি সিগারেট জল বাইরে খাও কি আলা? এলে কখন এলে হালাল না। আমি বউ আমি আদেশ ছিল তোমার ঘরে থাকতে হবে, ঘরে প্রবেশ করতে হবে, তখন আমি এই কথা
ঘরে ভোগ করে আমি আজাবাজার গেলাম, আজাবাজার সেইভাবে কয়েকটি কামাই করলাম, কামাই করে আমি চলে কামাই করে জনগণ আমার উপর খেতে গেল, আমার ভাইরা আমার উপর খেতে গেল। তুমি কেন আমি খবরদার, তোমরা ওই বলতে পারে ব্যবসা করবা, তোমার সত্যবাদী করে ব্যবসা করবা। এইভাবে আমি কোথা কোথা করছি, তা আমার জনগণরা আজাবালা জনগণ আমার উপর খেতে গেল, আমার ভাইরা খেতে গেল। আর আমার কাছে কি বেতন আছে? আমি বাইক চলে আমি আল্লাহ করছি, আল্লাহ আমি কি, আমি বলছিল খাবো, আমি কি কি করবো? আমি তো বাজার থাকতে পারছি না। আমি রিক্সা ঠিক করলাম, আমার মামার সুযোগ আমি রিক্সা ঠিক করলাম, আমার যদি ভান্না হয়ে গেছে আমি রিক্সা চলাই, রিক্সা করে ঠিক করে যাই, বাইরে আবেগ করতেছি। আজকে তোমার ভয় থাকতে হবে। এই ভাব গোটার এলাকার লোক আমার উপর আসে গেল। মানুষ ধান্দা মেয়ে গেছে কি করে, কি সারা জীবন জুড়ে খেললো, মদ খেললো, কত ধরনের কাম করে বেড়ালো, ধাম করে কি করেনি, কি করে লাভ হতো? আমরা জীবন কোরআন হাজির পাইনি, আমরা জীবন কোরআন হাজির করেছি, কোরআন হাজির পাইনি। চিন্তা করছে আমি তাকে আদেশ করছি যে তোমার ঘরে থাকতে হবে, নারী ভালো কোনো আদেশ দেয়নি আমার আল্লাহ। আগে ব্যাগনের সম্বন্ধে চিনতে হবে। শোনেন, যখন আমার আল্লাহ আমার হিদায়ত করে, তখন এলাকার লোক আমার খেতে গেল, হয়তো আমারই চাচি, আমারও সাহায্য ভাই, আমারই ভাই, আমারই আত্মীয় মানুষ আমার হচ্ছে তার শুরু করলো। আমি কাছে কাছে ইসলাম প্রচার করতেছি, আজকে তোমার মদ ত্যাগ করে, মদ হারাম, জুয়া হারাম, নিশার বেরিয়ে শিখে জব্বা হারাম। এরা আমার আবার টুরপার শুরু করে বেড়া গেল, এমন টুরপার শুরু আমার অশান্তি করে শুরু করলো। আমি যখন আল্লাহ আমার হিদায়ত, আমি 9 মাস আমি খাদ্য ব্যবহার করতে পারিনি। বিশ্বাস থাকে আল্লাহর কত, আমি 9 মাস কোনো খাদ্য ব্যবহার করতে পারিনি, কোন খাদ্য ব্যবহার করবেন। আমি আমার শরীর আমার আল্লাহ লোক ব্যবস্থা ত্যাগ করো, একদম লোক ত্যাগ করো। আমি 1 বিঘা খোরাক টেনে, আমার বাড়িতে আমি 1 বিঘা খোরাক টেনে, তাহলে আমার শ্বশুর বিচার ডাকলো, এলাকার মধ্যে আমার শ্বশুর বিচার ডাকলো। বিচার ডাকার পর ইউটিউব পাগল হয়ে গেছে, মানুষ সম্পদের পাগল। আর ইউটিউবে না 1 বিঘা আমি খোরাক করতে না, চিন্তা করছে। বলেন তার ইসলামটা কি দিন কন, বলেন ইসলামটা কি দিন, ইসলামটা কি তুলে দেবো। আমি 9 মাস খাদ্য ব্যবহার করতে পারিনি, আমি সম্পদ দেখতে পারিনি, আমি কোনো বিষয় দেখতে পারিনি। আমি ঠিক মতো রিক্সা করে, আমি জনগণের ইচ্ছা প্রচার করে, জনগণ আমার সেবা করে চিন্তা করে, তুই এসব কথাগুলো বলতে, এসব কথা তুই কোথায় যাচ্ছ, তুই বলে বলে কথা করছো, তুই বলে বলে কথা করছো। আমার মানুষ আমার বই অসুবিধা, আমি কোরআন করিনি, আমি হাজির করিনি, আমি কি বলে তোমার কি বলতো কোরআন কি হাজির হবে কি আমি জানবো? আমি জীবনে একটা বড়াই করি না, সমুদ্রে বলতেই পারি না। সেই ব্যক্তি আমার আল্লাহ কি বলবো, আল্লাহ ভালো জানে, আমি তো জানি না। আমি টকটকে বলেছি, হারামের কথা বলেছি, জনগণ আমাকে তো প্রমাণ, আমি তো কোনো প্রমাণ দিতে পারি না। আমি মসজিদের নামাজ পড়তে যাই, মসজিদের নামাজ পড়তে পারি 3 দিকের টপিক আলাদা, এই 3 দিকের টপিক আলাদা টপিক করবে না। তাকে কথা আমি শুনি, তাকে কথা বলছি আমি মন ভরে শুনি। এরা কয় কি, এরা এক কথা কয় কি, আমরা মানুষের নামাজ পড়তে হবে, নবীর সুন্নাত 10টা মানতে হবে। নবীর সুন্নাত কি কি 10টা মানতে হবে? নবীর সুন্নাত মেনে তো দাড়ি 1 মুঠ দাড়ি ছুটতে হবে, মুখ কাটা ভাড়া দিতে হবে, চুল সাইজ করতে হবে, হাতের লোক কাটতে হবে, পায়ের লোক কাটতে হবে, বগলে চুল কাটতে হবে, তার টুপি লাগাতে হবে, পাঞ্জাবি লাগাতে, এই নবীর 10টা সুন্নাত মানতে হবে, আর নামাজ পড়তে হবে, আর তোমাদের সম্পদ থাকে তোমার হজ করতে হবে। আর এই কথাই বলে, আর কোনো হালাল হারামের কথা বলে না। আমি তাকে গেলে ব্যক্তির মন বলে শুনে, এরা মদ খাওয়া হারামের কথা কয় না, এরা সিগারেট খাওয়া হারামের কথা কয় না, জর্দা খাওয়া হারামের কথা কয় না, নারীরা ভয় থাকতে হবে কথা কয় না। আমার খালি মাথা ঘুরে যায়, আমি যেখানে খালি ইসলামের কথা বলে সেখানে আমি শুনতে যাই, আমি খালি মানে কোনো খুঁজি কোন কোরআন আয়াতের মধ্যে আছে, কোনো কোরআন আয়াতের মধ্যে পাই না, কোনো হুজুর কয় না, খালি বলে একটু নামাজের কথা কয়, এই নবী এইসব কথা কয়। আমার এলে কথা শুনতে ভালো লাগে না। আমি যবে বাদ করে অনেক পীরের জায়গা আছে, আমাদের কাছে এলাকার মধ্যে অনেক পীর আছে, ডাউন বাগ আছে, গাদার বাগ আছে, এলাকার কাছে আমি গেলাম, এরা একই কথায় প্রশ্ন করে, এরা আবেগ বাবক করে, এই কাছে আমার কোনো কথাই বলে না। আর ডাউন বাগটা খাই কিনা ছিল, ডাউন বাগে আরো খাওয়া ছিল, ভাই বিশ্বাস করে। আমি ডাউন বাগের কাছে আমি 9 মাস ছিলাম, এদের সঙ্গে আমার মারামারি হবার হয়নি, এগিয়ে কাছে নামাজ নাই, আমি অপমের কথা বলেছি। ইসলামটা কি জিনিস, এইভাবে আপনি ইসলাম পাবেন না, অবদায় হবে ইসলাম পাবে মা পাবেন না। এই যে হুজুরের ইসলাম ব্যবসা রাখাছে, দেখেন আমি কাজে কাছে মানে ইসলামের প্রমাণ করতে যাচ্ছি, এ ভাই মদ খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম, হুজুর আমার সাথে ক্যাথা করে না, সিগারেট খাওয়া হারাম না, সিগারেট খাওয়া মুগরুব, বেশি মদ খাওয়া মুগরুব। আগেকার লোক মদ খাতো, যারা বেশি খায় তাদেরকে, যারা বেশি নেশা করে তাকে জিনিসটা হারাম হয়ে যায়, আর যাকে কম নেশা হয় তাকে মুগরুব হয়। চিন্তা করছেন কি করে
চাইলে বুঝি কি বলে এরা কয় যে মদ খাওয়ার অসুবিধা কম খা খাই আপনি পুরি করেন পুরি করে উজু করে নামাজ পড়েন বুঝতে বলছেন ইসব তো আসতে পারবেন তো আমি কোথায় পাবো আমাদের আমরা ইসলাম বার করলে ইসলাম তো অস্তুকে আমি তাদের কাছে যাই বলেছি ভাই শোনেন আপনার তো পরে গেলে একটা সঙ্গ জীবন আছে কবর একটা মানবকে দিনে কবর একটা শিরের দিনে এ ভাই বিশ্বাস লাগে কবর একটা শিরে কবর একটা মানবকে দিনে যে ব্যক্তি মদ খাবে গাঁজা খাবে সুদ খাবে যে ব্যক্তি বইয়ের কামাই খাবে বই ছেড়ে প্রথম নামে দেবে ওই ব্যক্তি জীবনে জানলাম পাবে না ওই ব্যক্তি থাকা হবে জানলামে কবর একটা মানবকে জিনিস এ ভাই কবর একটা শিরের জিনিস আপনি কবর কেন মানবেন না কবর কেন আপনি মানবেন না কবর একটা আমুর চায় কবর একটা আমুর চায় কি আমুর চায় আপনি নবী চরিত্র নবী আদর্শ হচ্ছে আমুর নবী চরিত্র নবী আদর্শ হচ্ছে আমুর এর চেয়ে বড় আমুর বলতে কোনো জিনিস নেই কি বুঝলেন কি বুঝি না আপনাকে কি বুঝাবো কত এভাবে ইসলাম পাবেন আপনারা কি ইসলাম পাবেন আমি এইভাবে ইসলাম প্রসার করতে যাই এরা আমার জানা যন্ত্র করে ছোড়ে এরা আমার খুব জানা যন্ত্র করে এমন গাছ আমি কোনো হাতি লেখাপড়া দেন না আমি কুকুরের কথা পাই না তবে এইভাবে এলাকার লোক ধান মামা শুরু করলো আমার কাছে এলাকার লোক ধান মামা শুরু করলো এক এলাকার মধ্যে টানাতে হবে তো ধান মামা আমার সহ্য হয় না ভাই একদম আমার ধান মামা সহ্য হয় না আমার জানা যন্ত্র নয় তবে আমি মোবাইল দেখতে পারি না আমি টিভি দেখতে পারি না আমি কারেন্ট দেখতে পারি না শোনে আমি কাকে কাছে প্রকাশ করছি না টিভি দেখা হারাম টিভি কারেন্ট দেওয়া হারাম এই কথা আমি তাকে প্রকাশ করছি মোবাইল ব্যবহার করা হারাম শোনেন আমি এই কারোর জন্য কথা বলে না জনগণের কাছে বলেছি কারণ টিভি বলে তোমার নোংরা ছবি দেখো টিভি বলে তোমার অনেক নোংরা ছবি দেখো অনেক বলে ছবি দেখো টিভি এইগুলো বলতে আমি টিভি দেখা হারাম তোমার মোবাইলে অনেক খারাপ চিন্তা করছো তোমার মোবাইলে অনেক গান বাংলা শুনিত এগুলোর মধ্যে মোবাইল ব্যবহার করা হারাম এগুলো আমি কারেন্ট নেওয়া হারাম কারেন্ট দিয়ে তোমার মোবাইল চালিয়ে তার দিচ্ছ টিভি দিয়ে তোমার কারেন্ট দিয়ে তোমার টিভি পাচ্ছ এইগুলো টিভি দেওয়া হারাম এ ভাই আপনি টিভিটা ভালো জিনিস দেখেন স্বভাব হবে টিভি দেখে আমার আল্লাহ রাসূলের কথা মনে পড়ে কবরের কথাটা মনে পড়ে কিয়ামতের কথাটা মনে পড়ে জান্নাতের কথা মনে পড়ে ভালো জিনিস দেখেন গুণ হবে লাভ হবে লস হবে না মোবাইল আপনি ভালো জিনিস দেখেন সত্য জিনিস দেখেন ওইটা জিনিস দেখে গান মালা দেখেন এই জিনিস আমি যদি হারাম আপনি কাজে আমাকে ফোটা দেয় চিন্তা করছেন আর আমার ফোটা দেয় কেন আমাকে ফোটা দেয় ইসলামে একটাই বোঝে না ইসলামটা কি দেবে ইসলামে একটাই বোঝে না আশ্চর্য বাবা কি আছে আশ্চর্য আমি কি বলবো আর কি বুঝাবো আমি কি বুঝাবো আমি তো তারপরে আমি তখন আমার মনে মতো খাত এসে গেল মনে মতো আমার এমন ইয়ে এসে গেল তখন তাকে কাছে আমি নিয়ে গেলাম গান বান্ধবা তাকে আমি নিষিদ্ধ কবে করে নিষিদ্ধ তাও শুনে না তোকে আমার ছেলে একটা মোবাইল কিনে দিল একটা মোবাইল কিনে আমার ছেলে করতে বড় ছেলে করতে আপা আমি তোকে মোবাইল কিনে দিই মোবাইল কিনে যাবো তুমি ওয়াচ কিনে দিই গলো কিছু গলো তুলে দিই তুমি ওয়াচ বাজাবো গলো আমি যা মোবাইল নিয়ে আই বাবা একটা আমার ছেলে একটা মোবাইল কিনলো একটা মেমোরি কিনলো মেমোরি মোবাইল কিনে ওয়াচ তুলে দিল আমি 4 বছর পর আমি ওয়াজের মধ্যে কয়েকটা সিন দেখলাম শুনলাম কোরআনের কয়েকটা শুনলাম কোরআনের মধ্যে কোরআনের কয়েকটা শুনলাম মদ হারাম জুয়া হারাম আপনি দেরি সিগারেট তামাক সব হারাম এরা তাও জনগণ বিশ্বাস করে না অথচ আমাদের এলাকার মধ্যে অনেক কোরআন পড়ে জামাত আছে শিবির আছে হিফাজত আছে পীর আছে দাউনবাড়ি আছে গাজারবাগ আছে কোনো ব্যক্তি আমার কথা বিশ্বাস করে না আবার কোরআনের কথা কোরআনের আইনটা বুঝে দিচ্ছে তাও এরা বিশ্বাস করে না এরা কয়েকদিন নতুন হাজির তৈরি করছে চিন্তারা হাজিরও ঘুরে করলো কোরআনও ঘুরে করলো আর আমার কথাও তারা ঘুরে করলো এরা বলছ থেকে এই লোকটা কি ছিল আগে এই লোকটা সারা জীবন মদ খেলো এই সারা জীবন ঘুরে করলো এই সারা জীবন ওই বোধে কাজ করলো এই ব্যক্তি সারা জীবন আল্লাহর কাছে দেখছে আল্লাহর গোলামি করছে আমাদের কাছে দিনের দাবার দিচ্ছে আমার তার সাথে খারাপ ব্যবহার করতেছি তারপর অচিতা করতেছি এরা বোঝে না এরা আমার খালি খোঁজা যায় তুই আগে গেল তুই পাপ কে কমাই করবে তুই আগে কিনে পাপ করছো তুই আগামী ব্যবসা করছো অনেক মাঝে কম দিচ্ছ যাই বলতে অচিতা করছি জোর করছু মানে খারাপ ব্যবহার কম দিচ্ছু অনেক খারাপ ব্যবহার করছু এগুলো পাপ করতে ক্ষমা করবি চিন্তা করছে হয়তো জায়গায় মসজিদ জায়গায় মাদ্রাসা জায়গায় শিক্ষা দিচ্ছে আমি তো কোরআন জানি না আমি তো কোরআন বুঝি না আমি কোরআনের কয়েকটা ছড়লাম আমার তারা শিশু করে নেবে রবি আলো মানে দেবো আমার নবীর জন্ম দেয় রবি আল মাসে দেবো আমার নবীর দুলাদ আছে আবহাওয়া আমার নবীকে এত সুন্দর দেখত এত ভালো লাগতো বলাই যাবে না বলছি উঠতে বলাই যাবে নবীকে কত শ্রদ্ধা কত ভালো লাগছে আবু জাহেল বলাই যাবে আমার ছবিটা দেখে যখন আমার নবীর মধ্যে এমন করে মানুষ আমার নবীর চুমুক আনে
এমন কোন নবী আমার নবী ভালোবাসে না? সব নবী আমার নবীকে এমন কোন মানুষ ভালোবাসে না? আমার নবী শিবের লোক, আমার নবী 40 বছর মতো আমার নবী আলামিন সত্যবাদী বলতে কোনো মানুষ আমার নবীর নামে চরিত্র ক্ষমতা কোনো মানুষের হয়নি, কোনো মানুষের হয়নি। কোনো ব্যক্তি আমার নবীর চরিত্র নামে কথা বলা আর আমি তুমি সত্যবাদী, তোমার মতো মানুষই হয় না। তুমি একটা সৎ মানুষ, তুমি একটা সৎ মানুষ, তোমার মতো মানুষই হয় না। আর সেই নবীগুলা ক্যাচা করতেছে, চিন্তা করছেন? হ্যাঁ, সেই নবীগুলা ক্যাচা করতেছে। আমি সব শুনিচ্ছে, আমি শহরে হুজুরের কথা দিয়েছি মোহাম্মদ সাল্লাল্লাহু তার আগে কোনো নবী ছিল না। এ ভাই, তার আগে আমার নবী শোনেন 1,24,000 1,24,000 দিনের পয়গম্বর যাচ্ছে। এরা কিন্তু আমার আল্লাহ নবী করে জীবন দেওয়া আছে, নবী করে জীবন দেওয়া আছে। নবী 40 বছর হয়নি, 80 বছর নবী হয়নি, 80 বছর 100 বছর নবী হয়নি। আমার আল্লাহ জীবন নবী মানে দেওয়া আছে। তার নবীকে ইয়ে দিল, আমাকে দিল। আল্লাহ মুসলমান করে জীবন দেওয়া আল্লাহ নবী আসলে দেও। কি বুঝলি? আর আমি কি বুঝলাম? এরা হুজুরের কাছে বেড়ে গেছে। মোহাম্মদ সালের আগে কোনো নবী ছিল না। আমার 40 বছর আমার নবীর দায়িত্ব আছে, তখন কি আমার 23 বছর আমার নবী গা করতে আমার এই মানে চিন্তা করছে তাহলে কিভাবে শুরু করছে? হ্যাঁ, ওই সব কথা ভাবি কত? হ্যাঁ, আমার নবী 66 বছর যা করছে, খালি 66 বছর নয়, 66 বছর আমার নবী দিনের কাটাতে, 66 বছর আমার নবী দিনের কাটাতে, আসমানের কাটাতে 27 বছর আল্লাহর কাছে। আমার রাসূল তখন ম্যারেজ করছে, ম্যারেজে না ম্যারেজ 27 বছর কাটাতে। তার 27 আর 66 কয় বছর হচ্ছে? 90 বছর। এই 90 বছর যা করছে আমার নবী ছিঁড়ে যাচ্ছে কোরআন। আমার নবী 90 বছর যা করছে ছিঁড়ে যাচ্ছে কোরআন। কোরআনকে কোরআন নবী 1,24,000 পয়গম্বর পাচ্ছে। এরা হচ্ছে আসমানের কিতাব। আর আসমানের কিতাব মধ্যে কোনো জিনিস না, নিশ্চয় করেন না। এই হুজুরা ইসলাম কোন দিকে লাগালো? এই দেশে হুজুরা ইসলাম ব্যবসা লাগালো। এক শ্রেণীর হুজুরা ইসলাম ব্যবসা লাগাচ্ছে। একটা ওয়াজ করলে 40,000 টাকা, একটা ওয়াজ করলে 80,000 টাকা, একটা ওয়াজ করলে 1,20,000 টাকা। এই হুজুরা জনগণ কি করবে? আর এক শ্রেণীর হুজুরা দিকটা কমে নিচ্ছে। আল্লাহ আছে দান করো, মানে আল্লাহ বলি, মানে আল্লাহ বলি। আশ্চর্য বাবা, আল্লাহ কেন বলি ভাবা যাবে? আল্লাহ আছে দান করছে, আল্লাহ কে দান করবে? মুসলমান তো কোনো কারো হাতে হাত পাতা খাওয়া দিনে আসে না, মুসলমান কারো হাত পা খাওয়া দিনে আসে না। আর ইসলাম মানুষের শান্তি দেয়, ইসলাম মানুষের নিরাপত্তা দেয়, ইসলাম মানুষের অধিকার দেয়, ইসলাম মানুষের অধিকার দেয়। কোন ধর্ম মানুষের অধিকার দেয় না। ধর্ম একটা চলবে, দিন ইসলাম। ধর্ম পরিচয় একটা চলবে, দিন ইসলাম। দিন ইসলাম মানে নবী, নবীর যে ধর্ম কথা চলবে, নবী ছাড়া কোনো ধর্ম কথা চলবে না। নবী আর আল্লাহ সর্বশেষ তাকে ধর্ম পরিচয় দিতে হবে, নবী, নবী ছাড়া কোনো ধর্ম চলবে না। 1,24,000 পয়গম্বর, 1,24,000 পয়গম্বর ধর্ম মানুষ সব নবী। ধর্ম ছিল এক ইসলাম, ইসলাম ছিল এক ধর্ম, এক ইসলাম। আর শরীর ছিল ভিন্ন। কি বুঝলেন? আগে শরীর ছিল ভিন্ন, কোন নবী শরীর ছিল ভিন্ন, আবার কোন নবী শরীর তৈরি করতে পারেনি। শরীর তৈরি দূরেই থাকলো, মসজিদ বানাতে করে দূরেই থাকলো, পারেনি। নবীকে ভাববে যখন আছে, নবীকে ভাববে যখন আছে, কিন্তু সে মারিছে, কষ্টে মারিছে। এমনও দিন সময় গেছে মানুষ জনগণ খাপড়ে পড়তো, যে ব্যক্তি নবী দাবি করবে তাকে হত্যা করো, যাই নবী দাবি করবে তাকে হত্যা করে আনে দেবা। এই মুখ ডিগরা হয়ে দিয়ে গেল এই মানুষ। তাহলে মানুষ কত বড় খারাপ চিন্তা করে দেখে, মানুষ কত বড় খারাপ। মানুষ যে এত খারাপ, 18,000 খ্রিস্ট বলে সবচেয়ে নিচে যা যেতে মানুষ। আরে হুজুরা খোঁজে দিচ্ছে 18,000 খ্রিস্ট যাকে ওদের মানুষ। এই কোন মানুষ খ্রিস্ট কেন? কি খোঁজে দিচ্ছ তোমরা এক বছর? এইগুলো তো নবী আমাদের মতো মানুষ না। নবী আমাদের মতো মানুষ মনে করো, এই নবী আমাদের মধ্যে মানুষ হতে পারে, এটা শিখে পড়ে। কারণ নবীরা যা দেখে আমরা যা দেখি না, নবীরা যা শুনে আমরা যা শুনি না, নবীরা যা বুঝে আমরা যা বুঝি না। তার নবী এখানে আমাকে কি তোমরা নবী বলে? নবী তো আমাদের মানুষ, নবী তো মানুষে মানুষকে ফিরে থেকে মানুষ, ফিরে থেকে মানুষ না। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু কাছে যতবার সে বেড়াচ্ছে, এতবারই মানুষ গ্রহণ যাচ্ছে। এরা বাদ মানুষ গ্রহণ আসেনি। যে ব্যক্তি তার ইমানদার হবে তাদের কাছে মানুষ গ্রহণ আসবে। জিনেতে মানুষ, জিনেতে মানুষ গ্রহণ দেয়, এরা অনেক ধরনের গ্রহণ দেয়। কারণ নবীগুলো আমার আল্লাহ মানুষের করে দিতে পারেনি। তো নবীরা আমাদের তুলনা করলে হবে। নবীরা ছিল মুসলমান, নবীরা অর্থ মানে মুসলমান, এরা ছিল মুসলমান। এরা আল্লাহ, এরা আল্লাহ আসমানের কিতাব, নবীরা ছিল একমাত্র আসমানের কিতাব।
কোন নবীর কাছে কোনো কিতাব আসেনি, কিতাব আসেনি, জিভে কি দিলাচ্ছে, এরা খোঁজে নিচ্ছে 40 বছর নবীর কাছে জিভে যাচ্ছে। এই নবী 40 শিশুকালের নবী কি করলো? আমার নবী কি করলো? আমার নবী শিশুকালের নবী আমার কি করলো? কি করলো? আমার নবী 6 বছর বয়সে আমার নবী স্বাগত হলো। আমি অপরে বলি চাপে গেছে। আমার নবী 6 বছর বয়সে স্বাগত হলো। 10 বছর বয়সে আমার নবী মাকে বোঝাবে দিল। তাহলে নবী কি নবী নেই, কোন আদর্শ রে? আমার নবী 40 বছর মানবী নামাজ পড়লো। কোন নামাজ পড়লো আমার নবী? আমার নবী মূর্তি পূজা করেনি, আমার নবী মাছ পূজা করেনি, আমার নবী সূর্য পূজা করেনি, চাঁদ পূজা করেনি, আমার নবী মদ খায়নি, আমার নবী কোনো নারীর দিকে তাকানে, কোনো নারীর সাথে কোনো কাজে কোনো ধরা পড়েনি, কোনো কাজই করেনি আমার নবী। এই জন্য আমার নবী কোনো মানুষের এমন কোনো মানুষ আমার নবী চরিত্র সমাজে কথা বলছে, আমার নবী কারো সম্পদ না দেখায়নি, আমার নবী কারো সম্পদ না দেখানে, তার নবীর সাথে আমাকে কিভাবে তুলনা কবি করে। আর আমাকে শিশু রাত্রি আমাকে অনেক অপার। আমাকে বয়স যখন 4 বছর, তখন 5 বছর অর্থের বুদ্ধি, যখন 6, 7, 8 বছর বয়স হয় বার পারি, মুখ কাপড়ি, আমার মাওর বেলায় বাবার বেলায় গাছে আম বেলা খাচ্ছি, অনেক অন্যায় করছি। 15 বছর বয়স যখন হবে, 20 বছর বয়স যখন হবে, তখন আমাদের জীবনটা কি করছে আপনাদের সবই বোঝে। আর নবীর আসিল না, হোক 30 বছর, হোক 40 বছর, হোক 20 বছর, আমার নবীর নামে কোন নবীর নামে কেউ ভোট দাম দিতে পারবি না, এমন কোনো পিরিয়ড নেই। 1,24,000 পয়গম্বর আছে, কোন নবীর নামে কোনো খারাপ বিপদ করে দিতে পারবি না। তার নবীর আমাকে কি তুলনা করলেন? এ ভাই বুঝতে পারছে আমার কথাগুলো? বলে আমার কথা বুঝতে পারছে? বোঝার চেষ্টা করবেন, না বুঝে তুমি করার কিছু নাই, বুঝবে ভালো করে। আপনি আমাকে সঠিক পথ করে দেখছে। যখন আমার নবী 40 বছর পরে আরেকটা নবী কি করলো? 40 বছর পর আমার নবীর দায়িত্ব দিছে। এই নবী যখন জিব্রাইল আসে, নবীর দায়িত্ব, নবী আসলে আপনি দিন পোষা করেন, আপনি নবী, আর গোপন থেকে না আপনি মিথ্যা প্রকাশ করেন। তবু আমার নবী যখন দায়িত্ব পাই গেল, মা খাজিদের কাছে গেল, খাজিদাকে এক কাঠি মালে নিল, খাজিদের কর্মা শুনে কর্মা করে নিল। আরে খাজিদা তো জানি আমার স্বামী নবী, খাজিদা তো জানি আমার নবী। এই তোমরা কি আজ জানো না আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের সাথে ব্যবসায় গেছিল, ব্যবসায় সবরে গেছিল, সবাই এক চাকরি কি করছে? এই আজ তোমরা পড়োনি, তোমরা কি জানো না? তোমরা কি হিসেবে কোন কোরআন করো? তোমরা কোন আয়াত করো? হ্যাঁ সহ্য বাবা, হ্যাঁ 12 বছর বয়সে আমার নবী আবু তালেবের ব্যবসা সবরে গেল, সবাই কাজে কি করতে হবে? এই আবু তালেব তোমার সাঁতার কে আছে? আমি এলাকা করছি, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাপেরে যায়, কাপেরে যাওয়াকে অনেক মারলে রাসূল কোন করে যায়, আর যে ওখানে এক পাত্রী খিলেছে, তোমার প্রশ্ন করতেছে তোমাকে সব লোক, তোমাকে এরা মক্কার কাপে লাগছে, এরা কি সব কাপড়ে চলে যাচ্ছে? তোমার কপালের প্রতি না, তোমার কি সব চলে যাচ্ছ? নৌজামা একগুণ আছে না, আরেকগুণ সাহায্য করতো তোমার কাপে লাগে। পাত্রী বলছে না উনি কে? ওখানে আবু তালেব করতে, উনি আমার সন্তান। তখন আমার আবু তালেব সন্তান, তোমার করতে না, উনি তোমার সন্তান না, উনি তোমার ভাজি দেয়, উনি তোমার ভাজি দেয়, উনি তোমার দেখে নেছো। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে নেছো। ওকে অনেক কাহিনী আছে, বহু কিছু কাহিনী আছে, আমি কাহিনী হলে করছি না। কারণ পাচিরে ওটি আবু তালেব জানলানি নবী, পাচির কয়নি বলে পাচির কয়নি। এই আয়টা কয় না, এরা 40 বছর করে আয় কয়, 40 বছর করে নবী কোরআন পাচ্ছে। আর এতদিন নবী কি করলো? কি পৌঁছে দিচ্ছে তোমরা? এ ভাই আপনি কি পৌঁছে দিচ্ছে? দিনের কদিন আসবে? তাই তো আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এ আমার সাহাবী শোনো, আমারও দিন সময় আসবে, আমার মুসলিমদের 73 হবে, কয়টা হবে? 73 হবে, এরা সব যাবে জান্নাতে। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মুসলিমদের 73 হবে মানে? হ্যাঁ, আমার মুসলিমদের 73 করবে, এরা যাবে সব জান্নাতে যাবে। কেন জান্নাতে ইয়া রাসূলুল্লাহ? আপনার মুসলিমদের 73 করবে না, আমার মুসলিমদের 73 করবে, এরা সব যাবে জান্নাতে। তাহলে কোন কথা রাসূলুল্লাহ? আমার রাসূল বলেছে, আমি আর আমার সাহাবী। এই আজ কি বুঝবেন? এই আজকে আপনি কি বুঝবেন? এই আজকে কি ব্যাখ্যা বুঝবেন? তার মুসলমান, তার মুসলিম কে হবে নেবে? এই কোরআন হাতে নেবে, যারা মাটিতে তৈরি করবে, যারা দায়িত্ব নেবে, কোরআনের দায়িত্ব নেবে, এরা সব জাহান্নামে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছে,
আমি তাকে ভালোবাসবো, তাকে আমি সঠিক পথ দান করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি মিদ্দিন ইয়াকানা বুদু ওয়া ইয়াকানা ইতিন হিজরা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনতাইন দাউল মাকতুবান দল্লি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তাকে সঠিক পথ দেব, হিজরা সিরাতাল মধ্যে সঠিক পথটাকে আমি দান করবো। ওই ব্যক্তিটাই পাবে, আর কেউ পাবে না। কে করতে কত আমি করতে না, আল্লাহ করছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সঠিক পথের কাছে তুমি না হিদায়াত দাও। ওরই কাছে তুমি হিদায়াতের পথ আছে। হে আল্লাহ, আমার সঠিক পথ কোথায় পাবো? যার সঠিক পথ ওই ব্যক্তির কাছে পাবা, যার ভিতরে রোগ ব্যবস্থা থাকবে না। এ ভাই বোঝার চেষ্টা করবে, যে ব্যক্তি আমার আল্লাহ তাকে হিদায়াত করবে, যার ভিতরে কোনো রোগ থাকবে না, তার ভিতরে কোনো হিংসা থাকবে না, তার ভিতরে কোনো অহংকার থাকবে না, ওই ব্যক্তি কোনো হারাম কাজের মধ্যে জড়িত থাকবে না। এই দিনের সাতটা আল্লাহ দিন কোথাও করবে, তার কাছে জনগণ খেপে যাবে, পরিবার খেপে যাবে, আত্মীয় স্বজন খেপে যাবে। একে পরিচয় হচ্ছে ইসলাম। এ ভাই শোনে, আমার আল্লাহ যদি হিদায়াত করে, এখন আমার কেউ যেতে পারে না। আজ 24 সাল 10 সালে হিদায়াত করতে, আজ 24 সাল 14 বছর হচ্ছে, একটা মানুষ আমার পক্ষে আনতে পারলাম না। কি বুঝলেন? কি বুঝলে আমি আমাকে কি বুঝলাম? একটা মানুষ আমার পক্ষে আনতে পারলাম না। মানুষ আমার গালি দেয়, আমার মুখ খারাপ করে, একটা কাজলা করে, আমার ভঙ্গ করে, আমার পাগল করে, চিন্তা করছে আমি যেখানে কথা বলি সেখানে মানুষ আমার বলতে পেতাম। আমার চিন্তা করে যায়। হ্যাঁ, আমি চিন্তা করি 1,24,000 পয়গম্বর দুনিয়া যাচ্ছে, খালি কয়েকটা নবী বাদ হবে। কোন নবীর কথা বিশ্বাস করে নে। এ ভাই কোন নবীর কথা বিশ্বাস করে, আমি প্রমাণ আছে আমার দিয়ে প্রমাণ আছে ভাই। এত সময় আছে ভাই, আপনারা ইসলাম প্রবেশ করেন। মানুষের অতিথিবাদ ধর্ম করে একটা দিন ইসলাম। ইসলাম ছাড়া কোনো ধর্ম মানুষের অতিথিবাদ ধর্ম করে না। কেন আপনি ইসলাম মানবেন না? ইসলাম মানছে শান্তি পথ, ইসলাম মানছে অধিকার পথ, ইসলাম মানছে নিরাপত্তা পথ, ইসলাম মানছে অধিকার, নিরাপত্তা, শান্তি পথ। এই ছাড়া কোনো পথ নাই। ইসলাম মনে স্বয়ং আল্লাহ আছে, ইসলাম মনে স্বয়ং নবী আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে আমার বান্দা শুনো, তোমরা যদি শান্তি পেতে চাও, তোমরা যদি অধিকার পেতে চাও, তোমরা যদি নিরাপত্তা পেতে চাও, তোমরা এই নবী ধরো, তোমরা এই নবী ধরো, তার সমাধান পাবা, তার তোমার নিরাপত্তা পাবা, তার তোমার অধিকার পাবা। এই ভাই আর তো কোনো নবী আসবে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ উনি শেয়ার করবে, উনি আর কোনো নবী আসবে না। নবী আসার শেয়ার। আমার নবী বলছে কি আজ বুঝলাম না, আমার নবী মুসলমান তিয়াত্তর দৌড়াবে, এরা সব যাবে দান নেবে। আমার নবী বলছে আমি আর আমার সাহাবী যা আলোচনা করবে, আমার সাহাবী যা অনুসরণ না করবে, ওই ব্যক্তি যাবে জান্নাতে, ওই ব্যক্তি যাবে জান্নাতে। এ ভাই বিশ্বাস করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।